আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আসি, এখানকার নাম হলো কানাহার পুকুর। এটা আর কি ফুলবাড়ি দিনাজপুরের কানাহার। এটা হলো কবরস্থান, বিশাল বড় কবরস্থান, একটু দেখা যায় না। এই পুকুর যেটা আছে এখানে এটা বিশাল বড়। এটা আরও আগে ছোট ছিল, কিন্তু এটা ভাঙতে ভাঙতে বিশাল বড় হয়ে গেছে। দেখেন কবরস্থান পর্যন্ত চলে গেছে। এটা অনেক বড় কবরস্থান। এই সাইডেও আছে, দেখতে পাচ্ছেন এই সাইডে অনেকগুলো কবরস্থান আছে। ওই সাইডটি আছে হালকা পাতলা, আর এই সাইড দিয়ে আছে বেশি। আর এই যেটা হলো মাদ্রাসা এখানকার। আর ওইদিকে আমাদের ঈদগাহ মাঠ, বিশাল বড় মাঠ ঈদগাহ মাঠের। তো এখানকার যে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর, এই পুকুরে অনেক ইতিহাস আছে। যারা অনেক মুরব্বী বয়স্ক মানুষ, ওরা অনেক ইতিহাস বলতে পারবে এখানকার। তো এখানে আজকে গোসল করার জন্য আসছি। বিশাল বড় এখানে নৌকো আছে, দেখতে পাচ্ছেন ওইখানে নৌকা। এখানে ঈদের সময় আসলে বেশি মজা হয়, অনেক দোকানপাট বসে, অনেক ভালো লাগে তখন। আর পুকুর যেটা আছে, পুকুরের পাশে দেখবেন অনেকগুলো বট গাছ আছে, বিশাল বিশাল বট গাছ। ফলের গাছ আছে, যেমন জাম গাছ বেশি আছে। জাম যখন ফল ধরে অনেক মানুষ এসে জাম খায়। আমি আসছিলাম আগে, এসে খাইতাম। এই পুকুরে মাছ চাষ করে, বিশাল বিশাল মাছ আছে। এখানকার ইতিহাস অনেকেই জানে, আমি অতটা জানি না। অনেক কিছু শুনছি এখান থেকে নাকি অনেকে স্বর্ণ পাইছে, আগে নাকি স্বর্ণের থালা বাসন দিত যারা গরিব ছিল। এগুলো শুনছি, শোনা কথা আর কি, দেখি নাই কোনো দিন, জানি না বাস্তব কিনা। তো এই জায়গা নাকি এমন ছিল যে কেউ যদি কোনো কিছু মান্যত করতো সেটা পূরণ হতো। আবার কথা দিয়ে যে কথা রাখতো, তা ওরও আবার কথা রাখতো। কিন্তু কেউ যদি কথা দিয়ে সেটা বরখেলাপ করতো, তো আর সেটার আর করতো না, তার সাহায্য করতো না। এই বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন না, কিন্তু এখানে যদি আসে দেখতে পারবেন। আপনারা যারা আশেপাশে আছেন, এদিকে ফুলবাড়ির আশেপাশে, আপনারা আসলেও এখানে ফুলবাড়ির আশেপাশে যারা আছে সবাই এখানকার জানে কানাহার কি। যে ওখানে দেখতে পাচ্ছেন গরুর গোসল করাইতেছে, যেখানে গরু গোসল করে। এই যে সিঁড়ি, বিখ্যাত সেই সিঁড়ির নিচে নাকি যে যায়, আমি শুনছিলাম যে যায় সে নাকি ফিরে আসে না। তো সিঁড়ির নিচেও আমি যাবো আজকে, দেখি। আচ্ছা, যাই হোক, জীবন মরণ সব আল্লাহর হাতে। আজকে ওয়েদারটা ভালো, একটু গরম বেশি, জন্য আসলাম একটু গোসল করতে। তা কি খাড়া আছো কেন? নামো। এই যে স্বাস্থ্য মানে পুরো পুকুরের ভূমিকম্প উঠে দিছে। এটা পানি তো তাই সহ্য করে নিছে। যদি মাটি হয়তো মানে এলাকা একটু কাইপে যাইতো, ঠিক আছে। যাই হোক, পানির উপর দিয়ে গেছে, পানি কিছু কয় নেই। তো আমাদের গোসল শেষ, আমরা একটু ভিতরে যাচ্ছি ঈদগাহ মাঠের দিকে। ঈদগাহ মাঠের স্পেসটা আমি দেখাবো আপনাদেরকে, ভিতরে কত বড় স্পেস আছে। অনেক আগের এখান থেকে ঐতিহ্য, সব এই পুকুরের ঐতিহ্য অনেক আগের। তো ভিতরটা আমি দেখাই। এখানে অনেকে গরু ছাগল বাঁধতে রাখে ঘাস খাওয়ার জন্য। গরু দেখেন ভিতরটা কত বড়। এখানে ঈদের সময় অনেক মানুষ হয়, প্রচুর মানুষ।
তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ঈদগাহ মাঠ, এটা বিশাল বড় স্পেস। এখানে এদিকেও নামাজ পড়ে, ওদিকে কিন্তু দোকানপাট বসে মাদ্রাসার সামনে জায়গাটা। আর এখানে অনেকগুলো মানুষ নামাজ পড়ে। আর এখানে কাতারবদ্ধভাবে পুরাটা প্লাস্টার করা। আর এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডে কবরস্থান আছে, অনেক কবরস্থান। আর সামনে বসত বাড়ি। এই দুই পাশটা বিশেষ করে ওই সাইডটা বেশি কবরস্থান আছে, এই সাইডটা কিছু কম আছে। যে এই সাইডে দেখেন কিছু, এটা পুকুরে প্রচণ্ড মাছ, প্রচণ্ড। আপনি যদি পুকুরে নামে যদি চুপ করে দাঁড়ায় থাকেন, তাহলে দেখবেন কিছুক্ষণ পর পর মাছ এসে মানে স্পর্শ দেয়, মানে খাবার মনে করে করে আর কি, মুখ দেয়। তখন অনেক ভালো লাগে চুপ করে যে থাকেন। আর যদি হঠাৎই আচমকা হয়ে যান তো ভয় লাগবে আর কি। অনেক মাছ আছে এনে, প্রচুর মানুষ। এনে অনেক মানুষ আছে গোসল টুসল করতে। যে দেখেন, আবার দেখেন আমরা গোসল করে গেলাম, আবার দুজন আসছে গোসল করার জন্য। হ্যাঁ, এখানকার পুরানো অনেক ইতিহাস আছে, তো বলতে চান কারণ সবার সঙ্গেই কম বেশি করছে। আচ্ছা, যাই হোক, যাই বুঝতে পারলাম এই জায়গাটা ভয়ঙ্করও আছে, ভালোও আছে। কেউ মুখ খুলতে চায় না। আমি বয়স্ক মানুষ খুঁজলাম কয়েকটা যে ইতিহাস শোনার জন্য, কিন্তু পাইলাম না এই সময়। আর একটা পাইলাম যে অপ্রাপ্ত বয়স্ক, কিন্তু এত মুখই খোলে না, না জানে কি ঘটনা ঘটছে ওর সাথে, মুখ খোলে না জানে কি হয়ে যায়। মাঝখানে নিয়ে ছাড়িয়ে দিছিল, এই হয়েছে জ্বালা যন্ত্রণা। আচ্ছা, সেই জন্য তো মুখ খোলাটাও মুশকিল। আবার না জানি কবে কোনে নিয়ে ছাড়িয়ে দেয়। এগুলা কথা বাদ, কিন্তু মেন বিষয় হলো যে ঈদগাহ মাঠটা, ওখানে যে নামাজ পড়ে মানুষ, যত এলাকার যত মানুষজন, এলাকার না মনে করো যে এখানে এলাকার মানুষজন কম, কিন্তু ঈদের সময় যারা নামাজ পড়তে বেশিরভাগই এগুলো ভর্তি হয়ে যায়, বাইরে জায়গা দিতে পারে না। এই যে বাইরে মনে করো যে বস্তা বিছে নাচ করতে পারে, কিন্তু এলাকায় এত পরিমাণ লোক নেই। ফুলবাড়ির ভিতরে মনে করো যে সব থেকে বেশি লোক হয়ে যায়। এটা ঈদগাহ মাঠে এই পুরা ফুলবাড়ির মধ্যে বড় এটা নাকি না? এত বড় আছে কোনো জায়গায় বর্তমানে এটাই আছে। আর ঈদগাহ মাঠ বলতে যে কলেজ আছে, জিএম কলেজে, জিএম না, সরকারি কলেজে, ওটা বিশাল মাঠ, বড় বড় খেলার মাঠ ওটা। ও, তাহলে ওখানে তো আর বেশি ওর কথা। কিন্তু আশেপাশে যে গ্রাম থেকে যা আসে সব এখানেই আসে ঈদের সময়, থেকেও আসে, দূর দূরান্ত থেকে আসে, দূর থেকে লোক আসে। মনে করো যেগুলা যা আছে এগুলো লোক জায়গা দেওয়া যায় না। বটগাছটার খুব অনেক কাহিনী আছে, এগুলো বলা যাবে না। ওই যে ওইখানে বটগাছ আছে, এখানে ভদ্র ছেলেগুলো বসে থাকে সন্ধ্যার সময়, মানে রাত হলে এই বটগাছটার নিচে আসর বসায়, কি জানি ঘষাঘষি রাতে। আচ্ছা, যাই হোক, কিন্তু যাই দেখলাম ঘুরে এখানে এই কানাহার জায়গাটায় বট গাছের পরিমাণ বেশি। এই দিকটা একটু মিনিটটা দেখাও, পরিমাণ বেশি এলাকায়। ও, আমি শুনলাম যে গঞ্জিকা সেবনকারীও বেশি এদিকে আর কি। যাই হোক, মাদক সেবন করে, কিন্তু ওগুলো তো ঠিক না জানি কখন কারে নিয়ে কখনো ছেড়ে দেয়, অনেক ইতিহাস আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে সবার। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু বলার থাকে কমেন্ট করবে, আমাকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম সবাইকে।